প্রথমবারের মতো দূরবর্তী একটি নক্ষত্রে বরফের সন্ধান পেয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। নাসার তথ্যমতে সূর্যের চেয়ে সামান্য বড় ও উষ্ণ HD 18-13-27 নামের নক্ষত্রের ধুলোময় ধ্বংসাবশেষ বা ডিস্কে বরফের স্ফটিক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বরফগুলো প্রায় 2,30,00,000 বছরের পুরনো। পৃথিবী থেকে 155 আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ডিস্কটি। নেচার সাময়িকীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। জেমস ওয়েবের অনুসন্ধানে দেখা গেছে নক্ষত্র ও ডিস্কের মধ্যে বেশ দূরত্ব রয়েছে, যা আমাদের সৌরজগতের কুইপার বেল্টের মতো। এ বিষয়ে বিজ্ঞানী চেন শি বলেন, জেমস ওয়েব টেলিস্কোপ শুধু বরফ নয়, স্ফটিকের মতো বরফ আবিষ্কার করেছে। আমাদের সৌরজগতের কুইপার বেল্টের শনির্বলয় ও বরফযুক্ত বস্তু বিভিন্ন স্থানে পাওয়া যায়। HD 18-13-27 একটি অত্যন্ত সক্রিয় নক্ষত্র। এর ধ্বংসাবশেষের মধ্যে এখনও নিয়মিত সংঘর্ষ হচ্ছে। বরফময় বস্তু সংঘর্ষে লিপ্ত হলে ধুলোযুক্ত বরফের ক্ষুদ্র কণা নির্গত হয়। জেমস ওয়েব এসব শনাক্ত করছে। নক্ষত্রে বরফের উপস্থিতি মহাবিশ্ব জুড়ে গ্রহ কিভাবে বিকশিত হয় তা জানার ক্ষেত্রে নতুন তথ্য দিচ্ছে বিজ্ঞানীদের। তাদের মতে বেশিরভাগ বরফই নক্ষত্র থেকে সবচেয়ে দূরের অবস্থানে পাওয়া গেছে। এ বিষয়ে বিজ্ঞানী চেন বলেন, ধ্বংসাবশেষ ডিস্কের মাঝখানে জেমস ওয়েব প্রায় 8% বরফ শনাক্ত করেছে। সেখানে সম্ভবত হিমায়িত কণা ধ্বংস হওয়ার আগে কিছুটা দ্রুত উৎপন্ন হয়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দাবি করেছেন এমন ধ্বংসাবশেষ ডিস্কে বরফ থাকতে পারে। জেমস ওয়েবের আগে এই ধরনের বরফ পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট সংবেদনশীল যন্ত্র ছিল না। নতুন বরফকণার খোঁজ পেয়ে গবেষকেরা মিল্কি ওয়ে গ্যালাক্সি জুড়ে সক্রিয়ভাবে গ্রহ ব্যবস্থা গঠনকারী ধ্বংসাবশেষ ডিস্কে আরও অনুসন্ধান করতে আগ্রহী হয়েছেন।